আজকে আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করব সেটি হচ্ছে আমার মা। আমাদের সকলেরই আমরা আমাদের যে মা আছে, যাদের মা জীবিত আছে তারা তো মাকে কাছেই পাচ্ছেন, তারা মাকে বলতে পারছেন মা আই লাভ ইউ। কিন্তু আমাদের মতো বয়স্ক মানুষ যাদের মা আর জীবিত নেই, আমরা কি বলতে পারছি? কিন্তু মনে মনে আমরা অনুধাবন করতে পারছি মা কি বস্তু, কি জিনিস। সেই মা যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, তার আগে 9 মাস তিনি পেটে আমাকে ধারণ করেছিলেন, জন্মাবার পর 3 বছর আমাকে বুকের মধ্যে ধরে রেখেছিলেন, তারপরে যতদিন তিনি বেঁচে ছিলেন সারা জীবন তিনি তার হৃদয়ে আমাকে ধরে রেখে দিয়েছিলেন। তিনি হচ্ছেন আমার মা। এই মায়ের সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধরুন, স্কুলে কোনো একটা বাচ্চা ছেলে, অল্প বয়সের ছেলে, সে ম্যাডামকে বলল, ম্যাডাম আই লাভ ইউ। পরের সপ্তাহে কী দেখলো সেই ছেলেটি? না, পরীক্ষার খাতায় 10 নাম্বার তাকে কম দেওয়া হয়েছে। তখন সে ম্যাডামকে বলল, ম্যাডাম আমাকে 10 নাম্বার কম দিলেন কেন? তখন ম্যাডাম বললেন, এটা তোমার বেয়াদবির শাস্তি। তারপরে হেডমাস্টারকে সেই ছেলেটি বলল, স্যার আপনাকে আমি খুব ভালোবাসি। পরের দিন দেখলেন স্যার তাকে টিসি ধরিয়ে দিয়েছেন। তিনি বললেন, এটা পড়াশোনা করার জায়গা নয়, এটা পড়াশোনা করার জায়গা, লেখাপড়া করার জায়গা, এটা ভালোবাসার জায়গা নয়। তা সেই টিসি হাতে নিয়ে বাড়িতে যেতেই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাইকে বললাম, ভাই আই লাভ ইউ। তখন ভাই বলল, ও বুঝতে পেরেছি, নতুন শার্ট কেনার ধান্দা, যা এখান থেকে যা। ভাই মানে আমার থেকে বড় আর কি, আমার দাদা। আমি চলে গেলাম। তারপরে বোনকে বললাম, বোন আই লাভ ইউ। তখন বোন বলল, নিশ্চয়ই তোর জামা কাপড় ময়লা হয়েছে, তাই এখন সেই জামা কাপড়গুলো কেচে দিতে হবে, তাই তুই বলছিস আই লাভ ইউ। শোন, আমার এখন ও সমস্ত জামা কাপড় কাচার সময় নেই, বুঝতে পেরেছিস? যাই হোক, আমি সরে এলাম। তারপরে বাজারে যাওয়ার পথে বাবার সঙ্গে দেখা হলো। বাবাকে বললাম, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, বাবা খুব ভালোবাসি। তখন বাবা বলল, বুঝতে পেরেছি, তোর মতলব আমি বুঝতে পেরেছি। শোন, আমার পকেট এখন ফাঁকা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সুতরাং এখন যা। এসব শুনে আমার খুব খারাপ লাগলো। কেউ আমার ভালোবাসার দাম দিল না, সবাই ঠিক উল্টোটাই ভাবলো। তাহলে বাকি রয়েছে কে? শুধু মা। তখন আমি চিন্তা করলাম, এবার মাকে গিয়ে বলি। বাড়িতে গেলাম, গিয়ে দেখি মা রান্নাঘরে রান্না বান্না করছে। মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, মা আই লাভ ইউ। মা তখন কি করলেন? মুচকি হাসি দিয়ে আমাকে বুকের মধ্যে টেনে নিলেন, বললেন, আমিও তোকে খুব ভালোবাসি রে, আমিও তোকে খুব ভালোবাসি। তুই হচ্ছিস আমার দুষ্টু পাগল ছেলে, সারাদিন কোথায় ছিলিস তুই? আয় খেতে বস, তো খেতে বস, খেতে বস। এই হচ্ছে মা, যার সঙ্গে আর কারোর কোনো তুলনা হয় না। কোথায় মায়ের পাগল সন্তানরা? তারা একবার হলেও বলো, আই লাভ ইউ মা, আই লাভ ইউ, আই হার্টিলি লাভ ইউ মা, আই হার্টিলি লাভ ইউ। নমস্কার, ভালো থাকবেন।